হ্যালো বন্ধুরা, এখন আমি বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। তো ফিরছি এখন বাজারের রাস্তায়। বুঝতেই পারছো নিশ্চয়ই রাস্তাটা দেখে তোমরা। বাড়িতে চলে আসলাম, এসে এই যে দেখো কি কিনতে গেছিলাম। সেই যে প্রথম ভাগটা এই যে কিনে নিয়ে আসছি এখন। ঠিকঠাক আছে সবই। আর এই তো এই বইটাই দেখেই বোঝা যাচ্ছে, উপরের পাতাটা দেখেই আমি ধরে নিয়েছি। তো সব কিছুই এবার ঠিকঠাকই রয়েছে। আর সেই বইটা কেন জানি না এরকম ছিল। আর একটাও বই ওর জন্য নিয়ে আসলাম। এরকম বই রয়েছে একটা, আর বইটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেই কারণে আমি ভাবলাম যে আসছি যখন নিয়ে চলে যাই। আর এই বইগুলো কী বলতো, যেহেতু আমি ওকে পড়াই, আমি যদি হয়তো বইটা দিয়ে পাঠালে যে এই ধরনের বই তাহলে আনতে পারবে, কিন্তু যদি মুখে বলে দিই ওটাকে ওর দাদা বা ওর বাবা কেউ আনতে পারবে না। তো সেই জন্যেই আমি নিয়ে চলে আসলাম। আর এই যে দুটো লিটিল হার্টস আর মুগ ডাল ভাজা, দুজনের জন্য দুটো করে নিয়ে আসলাম। ঘরে চলে এসেছি তাড়াতাড়ি, যাই হোক। আর এখানে দেখো এই যে লিটিল বয় লিটিল হার্টস খাচ্ছে বসে বসে, দেখবে? এই দেখো, চোখে দেখলে তো আর তর নেই, এখনই খাবে এখনই খাবে, তো খাও। আর বিকেলবেলায় উঠে আমি দেখো বাসন করছি। এই সব বাসন জানো তো, রান্নার বাসন, তারপর ভাত যে খাওয়া হয়েছিল সেই সব বাসন পড়েছিল। এখন আমি বিকেলবেলা উঠে সেগুলো গুছাচ্ছি। মানে এক একদিন হয় আমার যে কি জানি না, এটা জানো তো, আমি কিছু কাজ করতে ইচ্ছে যায়নি, মনে হয় যেমন শুয়ে থাকবো, বসে থাকবো, না ফোন দেখবো, এইরকম মনে হয়। তো সারাদিনটা বেশ মানে বাজারের দিকে আরে গেছিলাম, এসে যে বসে পড়েছি, সে আর উঠতেই ইচ্ছা করেনি। যা হোক করে ভাতটা খেয়ে আর ওদেরকে খাইয়ে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে পালিয়ে গেছি। আর এখন বিকেলবেলা উঠে সেগুলো এই যে গুছিয়ে নিচ্ছি। এবার ওই রকম তো ফেলে রাখলে হবে না, কাজ তো মানে ফেলে রাখলে সে তো আমার জন্যই পড়ে থাকবে রে বাবা। এইটা আমি বুঝতে পারিনি তখন, মনে হয় যেমন দূর থাকবে, এখন পরে গুছাবো বলে আর পালিয়ে যাই। আর এই বাসনগুলো এত ঠক ঠাক করে আওয়াজ হয়, এই টাইলসের ঘরেতে যেন বেশি আওয়াজটা বোঝা যায় পাখার থেকে, প্রচুর প্রচুর আওয়াজ হয়। আর তোমাদের দাদাভাই চলে এসছে আজকে দীঘা থেকে, সে ভাতটা খাওয়া দাওয়া করেই এসেছিলো। যাই হোক, আর বলেও দিয়েছিলো সকালবেলা, আমি ফোন করেছিলাম যখন, ফোন বলে দিয়েছিলো যে নাম ভাতটা খেয়ে যাবো, ওরা হোটেলে খাওয়া দাওয়া করে আসছে। এই কটার সময় জানো তো, 7:30টার দিক করে আসছে। মিষ্টিও যে এনেছে বাবা, দেখো আমি এরকম করেই রেখে দিয়েছি, ঢালিনি মিষ্টিটা, ওতেই জন্য রেখে দিয়েছি ওইভাবেই। তখন দুপুরে এনেছে 12:30টার দিক করে, আমি তখন কিন্তু ঢালিনি, এইরকম করেই রেখে দিয়েছি। এত কুঁড়েমি করেছি আজকে জানো তো। ওই একটু হেঁটে এসে বাজার থেকে যেমন আমি একবারে পাহাড় পর্বত উল্টে ফেলেছি, বাপরে বাপ। আর দেখো তোমাদের দাদাভাই কী এনেছে খাজা, এটা খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে খেতে। যখন তখন বসে থাকবো, আবার হাতে যদি ফোনটা থাকে, ফোনটা দেখতে দেখতে বেশ বসে বসে খাবো, দারুণ দারুণ মজা লাগে, নয়? আমার তো ভীষণ ভালো লাগে খেতে এগুলো। আর ছেলেরা হ্যাঁ মোটামুটি খায়, বড়ো ছেলেও খায়। আর ছোটো ছেলেটা শক্ত বলে খেতে পারে না, খেয়ে নেবে, ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। আর দেখো কি এনেছে, সামুদ্রিক কাঁকড়া, যেন দেখেই অবাক। মানে সে কিনে নিয়ে ওর একটা বন্ধু কিনেছিল, তো তার ওকে দিয়েছে 2 পিস। এই যে একটা ছাড়িয়েছি আর একটা ভাবছি যে তোমাদেরকে দেখাই, এনেছে বলে কথা। তো সেটা এখন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন বেটে রেডি করে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি। তখন দাদাভাই বলছে না আজকেই করো আজকেই করো, এখনই করো, এইটুকু জিনিস আবার কেন রেখে দিবে, এরকম বলছে। আমার তো একদম ইচ্ছা ছিল না, যাকে করতে হয় তার কি ইচ্ছা যায় বলো সবসময় কাজ করতে, আবার আমার মতো কুঁড়ে মেয়ে যদি মানে পাল্লাই পড়ে, আমি তো 1 নম্বরের কুঁড়ে, ওই জন্যই আমার আগে ইচ্ছা যায়নি এদিকে। কিন্তু কি করব, বললো যখন করে তো দিতেই হবে। আর কাঁকড়াগুলো এই যে আমি একটু আগে তেলের উপরে ভেজে নিচ্ছি, এগুলোকে ভালো করে। আমি এভাবেই করি, মানে এই কাঁকড়া করিনি, এই কাঁকড়া ফার্স্ট করছি, কিন্তু এমনি নর্মাল মানে আমাদের এইখানে যেসব কাঁকড়া পাওয়া যায় সেগুলো তো আগে রান্না করেছি। তো সেই রান্না যখন করি আমি, এই মানে যখন কষা কষা করি পেঁয়াজ আদা রসুন দিয়ে, তখন আগে একটু ভেজেই নিই, তারপর করি। আর এগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। কেমন দেখ ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, কেমন এটা কেমন টাইপের। কাঁকড়া জিনিসটা যে কেন মানুষ খায়, আমিও খাই যদিও, তবে খুব একটা যে ভালো লাগে এরকম কিছু নয়। পাথর কুচোর মতো যেমন উপরটা দেখো খোলসগুলো,
মশলাটা কষিয়ে নিচ্ছে এখন বেশ ভালো করে, আর ঝাঁঝ উঠেছে। অ্যাডজাস্ট ফ্যানটা চালানো আছে, তাও যেমন মানে ওই লঙ্কার যে ঝাঁঝটা সেটা যেমন আমারই চোখে মুখে এসে লাগছে বারবার, আর ফাঁকে প্রচুর বাতাস দিচ্ছে, বুঝলে তো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন কাঁকড়াগুলো দিয়ে আর কষিয়ে নিচ্ছে। আমি তো এইভাবেই করি, তোমরা কে কীভাবে করো গো রান্না? কেউ কি রান্না করো কাঁকড়া? আদৌ তোমরা খাও কি কাঁকড়া? কিন্তু আমি এইভাবেই করি, কষিয়ে। আর একটা মানে বাটিয়ে করা যায়, সেটা হচ্ছে মানে এইখানের সব যে কাঁকড়া পাওয়া যায় সেটাতেই ভালো হবে। ওই পোস্ত, সর্ষে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইসব কিছু দিয়ে সেটা করতে হয়, সেটাও খেতে বেশ টেস্টি। আর তাতে আদা রসুন দিতে হয়নি, আর এভাবে কষাতেও হয়নি, সব কিছু দিয়ে বসিয়ে দিতে হয়, সেটা খেতে আরও ভালো লাগে। আর সেটা ওই এই সব কাঁকড়াতেই ভালো লাগবে, সামুদ্রিকে নয়। জল দিয়ে দিয়েছি, এখন ফুটতে থাকুক ওর মতো, কিছুক্ষণ ফুটবে। ফুটতে ফুটতে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এইটা হচ্ছে আমার বড় ছেলের ব্যাট। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা ব্যাট। এইটাকে কি করেছে বড় ছেলে, ওই উনানের গাটায় রেখেছিল, ব্যাটটা ভিজে গেল। ওর ভাই কি করেছে, বদমাইশি করে এই ব্যাগটাকে নিয়ে উনানে ঢুকিয়ে দিয়েছে। কখন করেছে, কেন করেছে আমি কিছুই জানিনি। যখন ভাত খেতে বসেছি ছেলে দেখে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বলছে মা আমার ব্যাটে কি অবস্থা করেছে জানো, এত দুষ্টু। কাঁকড়া রান্না আমার রেডি। এই যে কইটুক হয়েছে দেখো, ঘরে এতগুলো লোক, তাহলে কাকে আমি কিভাবে কি দেবো বলো? সবাই তো একটু আশা করবেই না, নতুন জিনিস যেহেতু, তো কীভাবে আমি দেবো বলো? কিছু করার নেই, এটাই ভাগ করে খেতে হবে। সবাই টেস্টটা বুঝুক একটু, বলো। রাত্রি হয়ে গেছে, এখন এই যে ওদের বই টই গুছিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো আর বিছানা করবো। খাওয়া দাওয়াটা এখানেই করবো ঘরেই, তাই নাহলে আগে বিছানাটা করে নিতাম তারপর খেতে বসতাম। কিন্তু যেহেতু ঘরেই খাবো, তার জন্য আগে ঝাঁটটা দিয়ে দিচ্ছি ভালো করে। পড়তে বসেছিল বলে কথা, ঘরে গোটা নোংরায় ভর্তি করে রেখেছে। তো চলো ঝাঁট দিয়ে দিই। গুড নাইট।